কে দেখেছিলাম যে ডিপ্রেশনে একেবারে একাকার হয়ে গেছে। রকলি বসে বসে নিজের অতীতের সম্পর্কে চিন্তা করছিল, যেখানে আমরা দেখতে পাই ছোট রকলি ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই রকলি সেটা করতে পারছিল না। তখনই পিছন থেকে সেখানে গাইসেন্সে চলে আসে। গাইসেন্সে রকলিকে মোটিভেট করে বলে, প্র্যাকটিস করতে থাকো পিচ্ছি, তুমি একদিন অবশ্যই সফল হবে। লিয়ের প্রথমবার গাইসেন্সের সাথে দেখা হয়েছিল, আর গাইসেন্সের কথা শুনে লি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তারপরে রকলি অতীতের আরেকটা কথা মনে করে, যেখানে মাইট গায় লি, টেনটেন এবং নেজিকে জ্ঞানীন হতে পারার কারণে উৎসাহ দিতাছিল। লি হঠাৎ করে চিল্লায় বলে যে, ইয়েস স্যার, আমি একদিন খুব ভালো শিনোবি হব। যদিও আমি জ্ঞানজুৎসু আর নিনজুৎসুর ব্যবহার করতে পারি না, কিন্তু তারপরেও আমি একটা নিনজা হয়ে দেখাবো। আর গাইসেন্সও তখন লিকে উৎসাহ দেয়। সে বলে যে, রকলি, আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি একদিন অবশ্যই একটা মহান নিনজা হয়ে যাবে। লি মাইট গায়ের কথা শুনে আরো বেশি মোটিভেটেড হয়ে যায়। এরপরে সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে মাইট গায় লিয়ের সাথে দেখা করতে আইছে। মাইট গায় রকলিকে বলে যে সে জানতে পেরেছে রকলি নাকি 2 সপ্তাহ ধরে আর হাসপাতালে যায় না। রকলি তখন নিজের অতীতের কথা মনে করে মাইট গায়কে বলে, আপনিই ছিলেন একমাত্র গাইসেন্সে যে আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। আপনাকে ছাড়া কেউ আমার উপরে বিশ্বাস করেনি যে আমিও জীবনে একটা নিনজা হতে পারবো, একদিন একজন ভালো শিনোবি হব। আপনার কাছ থেকে আমি এটা শিখতে পেরেছি যে সবসময় নিজের উপরে ভরসা রাখা উচিত, তার সাথে সাথে আরো পরিশ্রম করা উচিত। আর এটা বলে রকলি কান্না করতে শুরু করে দেয়। কিন্তু এইবার ব্যাপার তা না গাইসেন্সে, এখন আমি যতই পরিশ্রম করি, যতই নিজের উপরে বিশ্বাস রাখি, তারপরেও কিছুই হবে না। গাইসেন্সে আমাকে বলেন যে আমার এখন কি করা উচিত। আর রকলির মুখ থেকে এই কথা শুনে গাইসেন্সে অনেক বেশি কষ্ট পায়। সে তো এইবার রকলিকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পরে রাত হয়ে যায়, আর মাইট গায় অনেক চিন্তা করার পরে রকলিকে বলে যে, রকলি, তুমি এতদিন পর্যন্ত শুধু টাইজুৎসুর ব্যবহার করেই নিনজা হওয়ার চেষ্টা করেছো।